ঠান্ডার দিনগুলো এরকমই, যদি ভালোভাবে রোদ না ওঠে তাহলে একদিনে জামা কাপড় শুকায়ই না ভালোভাবে। তো কালকে অর্ধেক শুকিয়েছে, আর আজকে আবারই যে সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে চলে আসলাম, এখানে মেলে দেবো। তারপরে কতক্ষণে রোদ উঠুক, না উঠলেও শুকিয়ে যাবে, কারণ এদিকে অনেকটা হাওয়া, যেহেতু খোলা জায়গা, তো এদিকে অনেকটা হাওয়া আসে। তো জামা কাপড় একদিনে না শুকালেও 2 দিনে শুকিয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা পড়ছে। আর এদিকে ক্ষেতগুলোর মধ্যে জল দেওয়া হয়েছিল কালকে, তো আজকে হালকা হালকা জলটা টেনে নিয়েছে, তবুও মাটিটা কিন্তু ভিজাই আছে এখনও। এখন বাজে 10টা, সকাল 10টার এখনও দেখো হালকা হালকা কুয়াশা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো বের করে দিলাম, কারণ জুয়ের সুইটার, তারপর মোজা, এগুলো সব ভিজা হয়ে আছে। আর জুয়ের আজকে নাচের ক্লাস আছে, তো এগুলো যদি টাইম মতো না শুকায় পড়ে যাবে আবার। কালকে ধুয়ে দিয়েছিলাম, কালকে হালকা হালকা শুকিয়েছে আর হালকা হালকা ভিজে গেছে। তো বেশি একটা রোদ এখনও ওঠেনি, তাতেই আমি দিয়ে গেলাম, কারণ ওই সকালবেলা উঠে একটার পর একটা কাজ করতে করতে পরে আর জামা কাপড় মেলে দেওয়ার কথা মনেই থাকে না। আর সর্ষের ফুলগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আর সর্ষে ধরে গিয়েছে দেখো। কয়েকদিন আগে এগুলো ফুল ছিল, এখন হয়েছে সর্ষে। কুয়াশার জল, শিশিরের জলগুলো লেগে লেগে আছে সর্ষে গাছের মধ্যে। আর এই দেখো বন্ধুরা, আমাদের মটরশুঁটি গাছের মধ্যে মটরশুঁটির ফুল ধরেছে, ফল হবে। এটাতেও ধরেছে, এটাতেও ধরেছে। জুই, খাওয়া হলে এসে বই পড়ো। আমাদের বাড়িতে যতই ভালোভাবে শাকসবজি হোক না কেন, পরে কিন্তু নষ্টই হয়ে যায়। যেমন পালং শাকটা কিন্তু প্রথমের দিকে ভালো উঠতেছিল, তারপরে কি জানি কি হয়ে যায়, এখন যেহেতু রোদও বেশি একটা পায় না, তো এইরকমই নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও যতটুকু আছে ছোট ছোট বড় বড় সব একটু একটু করে নিয়ে এসে মাঝে মধ্যে জুইয়ের খিচুড়িতে দেই আর কি, ডালিয়াতে। তো এখন এই যে বাসনপত্র মাজবো বলে নিয়ে গেলাম বাইরে, আর ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তার মধ্যে কাজ করার সময় এই ফাটা নাইটিটা অনেকটাই বিরক্তিকর করছিল, আর সেলাই তো করা হচ্ছে না। তো আজকে ধুয়ে দেবো নাইটিটাকে, কালকে ভালো করে শুকিয়ে তারপরে সুই সুতা দিয়ে সেলাই করব। আর একটা পিন লাগিয়ে দিলাম। কালকে দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম বাঁধাকপি ভাজা আর ডাল করেছিলাম, তারপরেও যে অর্ধেক বাঁধাকপিটা ছিল সেটা রাত্রিবেলা ভাজা করে খেয়েছি। তো এই যে বাঁধাকপির খোসা, পেঁয়াজের খোসা, এগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এক দিদিভাই সম্ভবত কালকে ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে জুই কি এখন নাচের ক্লাস করে না, মানে নাচ কি বাদ দিয়ে দিয়েছে কিনা। আসলে ও নাচের ক্লাসে যায়, কিন্তু অনেক দিন ওই যে আমাদের কাজের জন্য, মানে মেকআপের কাজের জন্য ওখানে যাওয়ায় ব্যস্ত থাকার কারণে, যেহেতু সপ্তাহে 2 দিন হয়, বৃহস্পতিবার আর রবিবার, আর এই 2 দিনই কাজ ছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়নি। আর একদিন তো সরস্বতী পূজার জন্য যাওয়া হয়নি। যেহেতু আমি সাজাতে গেলে জুইয়ের পাপাও যায়, তো জুইয়ের পাপাই জুইকে নাচের ক্লাসেও নিয়ে যায়, তো ওখানে থাকলে ওর আর নিয়ে যাওয়া হয় না। তো এই যে এখন ফিরে আছে, এখন আবার নিয়ে যেতে হবে। তার মধ্যে আজকে ছিল, পরে ভেবেছিলাম যে যাবে আজকে ক্লাসে, কিন্তু আজকে কোনো কারণবশত যাওয়া হয়নি, বন্ধ ছিল আর কি। যাই হোক, বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট। এখন কালকে যে বেড কভার আর বালিশ কভার এগুলো খুলে রেখে দিয়েছি ধুবো বলে, আজকে এই যে সকাল সকাল লেগে পড়লাম বেড কভার ধুয়ে দিতে, কারণ এই সময়টা ধুয়ে দিলে সারাটা দিনে শুকিয়ে যাবে। আর যতই সার্ফে ভিজিয়ে রাখি না কেন, হোগলা সাবান ছাড়া আমার জামা কাপড় ধোয়া একদম ভালো লাগে না, পছন্দই হয় না। তো হোগলা সাবান আমার লাগেই জামা কাপড় ধুইতে গেলে। তো সার্ফে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন হোগলা সাবান দিয়ে একটু কেচে কেচে ধুয়ে দিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো মাঝে মধ্যেই ভিডিওতে, যেমন কালকের ভিডিওতেও কমেন্ট এসেছিল যে আমাদের এই নতুন ঘরটাতে কটা রুম হবে। এই যে ইটের যে পাকা ঘরটা উঠতেছে, এটার মধ্যে আসলে 2টা রুম করা হবে। আর ঘরের সাইজটা তো বেশি একটা বড় না, তাই একটা রুম হবে একটু বড় আর একটা রুম হবে একটু ছোট। তো এদিকে আমার বিছানার চাদর টাদর ধোয়া কমপ্লিট, এখন আমি নিয়ে যাব বাড়ির পিছনের দিকে দিতে। আর ওকে বললাম একটু জুইয়ের জন্য দাঁড়িয়ে বসিয়ে দিতে। রসুন গাছতাম, এই সুন্দর খাওয়া হতো না। কেমন করে তুলবো জানো, এগুলো শাক করে তুলবো, এখান থেকে একটা, ওইখান থেকে একটা, এখান থেকে একটা, ওইখান থেকে একটা, কেন বলবো? এগুলো হবে না, হবে রে।
পড়লাম গাজর গাজর তুলবে না ভুল করেও। না ছোট ছোট গাজর হবে রে। এদিকেও আমরা যে পালং শাকটা ফেলেছিলাম সেই পালং শাকটা হয়েছিল প্রথমের দিকে, কিন্তু এখন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এখান থেকেও কয়েকটা তুলে নিচ্ছি আর কি। এখানে গাজরের বীজও ফেলা হয়েছিল, কিন্তু গাজরের 2-1টা গাছ দেখা যাচ্ছে, কিন্তু বেশি নেই। ও মাথাটা ঘুরতেছে, হঠাৎ করে উঠলাম তো। গাজর থাকলে গাজর দিও। গাজর শেষ হয়ে গিয়েছে, পালং শাক দিয়ে জুইয়ের ডালিয়া খিচুড়ি। সোনা আসো খাবা। আয়ুষ ডালিয়া খাবি? আয়ুষ ডালিয়া খাবি? ডালিয়া আয় আয় জুই। ভাত রান্না আমার হয়ে গিয়েছে। আজকে রান্না হবে সয়াবিন দিয়ে পেঁপে। পেঁপেটাও কেটে দিচ্ছি। এই যে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে ঠুয়ে লবণ হলুদ মেখে নিলাম। পেঁপে প্রথমে পেঁপেটা ছিল না, তাই আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম সয়াবিন দিয়ে আলুর ঝোল বানাবো বলে। তারপরে এই যে পেঁপেটা নিয়ে আসলো, তো এখন পেঁপে আর সয়াবিন আর আলু একসাথে মিক্স করে বানাবো। তো আলু আর সয়াবিনটা আমি আগে ভেজে নিচ্ছি। আলু বেশি একটা দেইনি, আর আলু দিয়ে সয়াবিনের থেকে আমার মনে হয় পেঁপে দিয়ে সয়াবিন সব থেকে বেস্ট লাগে। আর আজকে সয়াবিন রান্নাটা হচ্ছে জুই সোনার জন্য একদম কম ঝাল দিয়ে। আমরাও খাবো, কিন্তু যেহেতু জুই খাবে তাই ঝালটা একটু কম দিয়ে বানাই। আর আমাদের থেকে ও সয়াবিন আর পেঁপেটা বেশি পছন্দ করে। কয়েকদিন আগে অনেক 2-1 দিন পর পরই রান্না করে দিয়েছিলাম সয়াবিন আর পেঁপে। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে প্রত্যেক দিন খাওয়ানোটা ঠিক না, তাই অনেক দিন হয়ে গেল, আজকে অনেক দিন পর এই যে পেঁপে আর সয়াবিন বানাচ্ছি। তারপরে পেঁপেটা একটু তেলে ভেজে নিয়ে ওখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, একটু জিরা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা। আর ফোড়নের মধ্যে আমি একটু কালো জিরা দিয়েছিলাম। তো তারপরে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে সয়াবিনটাও দিয়েছিলাম এর মধ্যে। সয়াবিন, তারপরে বাটা মশলাটা আর পেঁপে সব কিছু মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি। আমাদের ঘরে বক্সের মধ্যে, ছোট্ট বক্সটার মধ্যে গান হচ্ছে, তো এই জন্য মিউট করে দিয়েছি, না হলে কপিরাইট আসতে পারে। জুয়ের পাপা আসলে গান শুনতেছিল, আর আমিও রান্না করতে করতে শুনছিলাম। এই সময়টা একটু গান শুনতে ভালো লাগে। তো এদিকে পেঁপে, সয়াবিন, আলু সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকের পেঁপেটা এত একটা ভালো ছিল না, তাই একটু বেশি করে সেদ্ধ করতে হয়েছে আমাকে। আর কোনো দিন যেদিন রান্না করি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন নামিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু দেশি ধনেপাতা দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি দিয়েছি, তাহলে ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। ভাত দিয়ে খাওয়ার সময় দারুণ লাগে। চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করি। 2 দিন ধরে আমি লক্ষ্য করছি যে বাবা এই কাঠগুলোর মধ্যে পেরেক মারতেছে, কিন্তু বুঝতে পারিনি যে এটা কি বানাবে আসলে। তো আজকে দেখি এই যে রাত্রিবেলা জুই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এখন মোটামুটি 8টা 8:30 বাজে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখন বাইরে বের হয়ে দেখি যে এটা বানাচ্ছে। এইগুলো হচ্ছে একদম শক্ত যে দড়িগুলো থাকে, ওই দড়িগুলো, চিকন দড়িগুলো আর কি, ওইগুলো দিয়ে বেঁধে বেঁধে কাঠের সাইডে সাইডে বেঁধে বেঁধে বানাচ্ছে এটা বসার জন্য। আসলে জুই প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সকালবেলা একদম চেয়ারের মধ্যে বসে, আর এই চেয়ারগুলো নাড়াতে নাড়াতে মাঝে মধ্যে পড়েও যায়। তো এটা হচ্ছে স্পেশালি জুইয়ের জন্য। আর এখানে বসে বসে ও পড়তেও পারবে আর খেলতেও পারবে। আর গরমের দিনেও অনেক সুবিধা হবে, কারণ যেখানে ইচ্ছে সেখানে নিয়ে গিয়ে ও বসতে পারবে ছায়ায়। আমি তো ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি ভাবলাম দেখি তো কি দেখে। তো এখানে এসে দেখি যে এই বসার জিনিসটা বানাচ্ছে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।